তবে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আপন মানুষের কাছেই হেরে যাই। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আপন মানুষগুলোই কেন জানি না আমাদের সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এত কিছুর পরেও তুমি নিজেকে সুখী অনুভব করতে পারো? এত কিছুর পরেও তোমার জীবনটা সুন্দর? যদি তুমি জীবনের সৌন্দর্যকে উপভোগ করো, দেখো, যদি সুখের কথা বলো, যদি শক্তির কথা বলো, যদি ভালো থাকার কথা বলো, ভালো রাখার কথা বলো, তাহলে তোমাকে বলবো আমি সুখে আছি। এটা অনুভব করাটা অনেক সহজ, কিন্তু আমি সুখে আছি এটা মানুষকে দেখানো, হ্যাঁ, আমি সুখে আছি এটা মানুষকে দেখানোটা অনেক কঠিন হয়ে যায়। না, এমনটা নয় যে মানুষ বিশ্বাস করে না, মানুষ তো বিশ্বাস করে নাই, কারণ মানুষ তো আজকাল বাইরে থেকে দেখেই মানুষের সুখ বিচার করে। মানুষের সুখে থাকাটা জরুরি নাকি সুখে আছি সেটা দেখানো জরুরি? সত্যি বলতে, তুমি যদি এই চিন্তা ভাবনা নিজের মধ্যে তৈরি করো যে মানুষ কি বলছে, কি ভাবছে, কি ভাববে, তাতে আমার কোনো কিছু যায় আসে না, যদি তাহলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবে। তাহলে তুমি নিজেই নিজের ভালো থাকার, নিজেই নিজের ভালো রাখার কারণ হয়ে উঠতে পারো। হ্যাঁ, তখনই তুমি নিজেকে ভালো রাখার, ভালো থাকার কারণ খুঁজে পাবে। মানুষকে দেখাতে যেও যে তুমি কত ভালো আছো, এটা অনুভব করো যে তুমি কত ভালো আছো। তাদের সাথে তুলনা করে যারা নিজের শারীরিক ক্ষমতা থেকে বঞ্চিত, যারা দুবেলা দুমুঠো খাবার পাওয়া থেকে বঞ্চিত, যাদের কাছে প্রতিদিন, হ্যাঁ প্রতিটা দিন একটা লড়াই, তাদের সাথে নিজেকে তুলনা করে দেখো, তাদের পর্যায়ে নিজেকে বসিয়ে দেখো, তোমার অবস্থান স্পষ্ট হয়ে যাবে। তুমি আসলে কি ভালো আছো নাকি খারাপ সেটা অনেক, কিন্তু সুখে থাকাটা অনেক সহজ। কারো সুখে থাকা এটা একটা অনুভূতি, এটাকে শুধুমাত্র অনুভব করতে হয়। আর আমি সুখী এটা মানুষকে দেখাতে গেলে হয়তোবা অনেক কিছুকে প্রমাণ করতে হয়। এখন সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তোমার। তবে তুমি, আমি হয়তোবা চাইলেও এটা অস্বীকার করতে পারবো না যে মানুষ অভিনয় করতে ভালোবাসে। একটা সময় ছিল যখন মনে করতাম যে কোনো মানুষকে ভুলে যাওয়া খুবই কঠিন, কোনো আপন, কোনো কাছের, কোনো প্রিয় মানুষকে ভুলে যাওয়া অনেক বেশি কঠিন। একটা সময় ছিল যখন এটা মনে করতাম, কিন্তু আজ এটাকে ভ্রান্ত বলে মনে হয়। আজ মনে হয় মানুষকে ভুলে যাওয়া থেকে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন। কিছু ভুল মানুষকে নিজের জীবনের অংশ বানানোটা অনেক বড় বোকা। আর এই ক্ষেত্রে আমরা অনেক বড় আশা। জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু ভুল মানুষের সঙ্গে তোমার পরিচয় হয়, এবং স্কুল কলেজের থেকেও কঠিন শিক্ষা তোমাকে শিখিয়ে যাবে। আর যদি বলো উপলব্ধির কথা, তাহলে তোমাকে উপলব্ধি করাবে যে মানুষকে ভোলার থেকে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন। জানো, জীবন থেকে একটা জিনিস শিখলাম যে চাইলেও সকলের আপন হওয়া যায় না। আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের প্রিয় হতে পারবো না। সকলের মনে জায়গা করতে আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের
মন জয় করতে পারবো না। এই পৃথিবীবাসীটা উপরওয়ালাকে নিয়ে অভিযোগ করে, আর আমরা তো মানুষ। এখানে সকলের কাছে প্রিয় হতে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে, এবং নিজেকে ভুলে যাওয়া অনেক বড় অন্যায়। যেন কোনো মানুষের মধ্যে কোন জিনিসগুলো থাকলে তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায়? হ্যাঁ, তুমি কি এটা জানো? সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্ব, এই জিনিসগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, তখন তাকে আমরা ভালো মানুষ বলে গণ্য করতে পারি। হ্যাঁ, যদিও এটা ঠিক যে বোকা মানুষের মধ্যে সব থেকে বেশি মানসিকতার প্রকাশ পায়, তবু আজকের পৃথিবীতে বাঁচতে গেলে কিছুটা বুদ্ধি বাইর করতেই হবে, কিছুটা জ্ঞান অর্জন করতেই হবে, মনুষ্যত্ব থাকতেই হবে, এবং সততাকে নিজের জীবনের সাথে অংশ করে নিতে হবে। কিন্তু দুটি জিনিস আছে, যে দুটি জিনিস এই সমস্ত কিছুকে নষ্ট করে দেয়, আর সেটা কি তোমরা কি তা জানো? হ্যাঁ, সেই দুটি জিনিস হলো, একটি লোভ এবং অন্যটি অহংকার, যা একজন মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। ইগো খুবই বাজে একটা জিনিস, একজন মানুষকে ভেতর থেকে নষ্ট করে দেয়। আমাদের মধ্যে ইগো না থাকা বা ইগো কম থাকাটাই উত্তম, কারণ সত্যি বলতে আমরা যতই লোভ করি, আমরা যতই অহংকার করি, এই পৃথিবীটা আমাদের কাছে একটা মেহমান। শালার মত যত আছে, কাল চলে যেতে হবে। আমরা এখানে কিছু সময়ের অতিথি, তাই এত বেশি অহংকার, এত বেশি লোভ রেখে কোনো লাভ নেই। না এটা সঠিক, না এটা ঠিক, যে মানুষের জীবনে চাহিদা কোনো শেষ নেই। কিন্তু বিশ্বাস করো, অল্পতে সন্তুষ্ট থাকার মতো সুন্দরতম জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই, দ্বিতীয় একটিও নেই। যদি জীবন নিয়ে অভিযোগের কথা বলতে হয় তোমার, তাহলে অনেক জিনিসই উঠে আসবে, অনেক বিষয় উঠে আসবে। আসলে কি বলতো, আমরা দুদিন আগে পরিচয় হওয়া মানুষের সাথে যেমন সুন্দরভাবে বন্ডিং বানাতে পারি, তেমন সুন্দর বন্ডিং তোমার সৃষ্টিকর্তার সাথে থাকা উচিত। তুমি যত টাকা উপার্জন করো, তার একটা অংশ তিনি তোমার পার্টনার হওয়ার উচিত, কিছুটা অংশ তার খাতে ব্যয় করা উচিত। বিশ্বাস করো, এই পৃথিবীতে নেওয়ার মাধ্যমে যে সুখটা তুমি পাবে, তার থেকে 1000 গুণ বেশি সুখ দেওয়ার মধ্যে আছে।